খুব সম্প্রতি স্যামসাং মিড বাজেটে যুদ্ধ করতে নেমেছে। এক্ষেত্রে স্যামসাংয়ের অস্ত্র হচ্ছে এম সিরিজ। আর যখন মিড বাজেটের কথা চলে আসে তখন স্যামসাংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই মিড বাজেট সিংহাসনের রাজা শাওমির রেডমি সিরিজ। আজকের ভিডিওতে সম্প্রতি রিলিজ হওয়া দুটি ফোন স্যামসাং M20 এবং শাওমি রেডমি নোট 7 এর মাঝে বিস্তারিত পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, আমাদের ফেসবুক গ্রুপে সারা মাস জুড়ে চলে বিভিন্ন ধরনের কন্টেস্ট। সো টেক সম্পর্কে আপ টু ডেট থাকতে আর আমাদের সাথে যে কোনো ধরনের যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির লেভেল 6 এ অবস্থিত বিশ্বস্ত শপ হিসেবে পরিচিত গাজী ইলেকট্রনিক্স। যমুনা ফিউচার পার্কেও রয়েছে তাদের আউটলেট। তাদের কাছে রেডমি নোট 7 পাবেন 332 18 থেকে 19,000 টাকায় এবং 464 20 থেকে 21,000 টাকায় এবং স্যামসাং M20 332 15,900 টাকায়। ফোনের দাম সবসময় ওঠানামা করে, তাই দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে তাদের শপে কিংবা তাদের ফেসবুক পেজ ও গ্রুপে যোগাযোগ রাখতে পারেন। তাদের ঠিকানা এবং বর্তমানে তাদের কাছে যে ফোনগুলো পাওয়া যাবে তার দাম সহ বিস্তারিত সকল কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। ভিডিও শেষ করে দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই ফোন দুটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে কথা বলা যাক। দুটি ফোনেই পাচ্ছেন 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 19.5:9 রেশিও ডিসপ্লে। দুটি ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 409 ppi আর দুটি ফোনের ডিসপ্লেতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ। আর শাওমির ডিসপ্লে প্যানেলটি যেখানে IPS LCD, অন্যদিকে স্যামসাং এর ডিসপ্লে প্যানেল PLS TFT। তবে এই ক্ষেত্রে স্যামসাং এর ডিসপ্লের চারপাশে বেজেলের পরিমাণ কম থাকায় ডিসপ্লেটা বেশি ভালো লাগছিল স্যামসাং এরটায়। আর মিডিয়া অ্যান্ড ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল স্যামসাং এ। অন্যদিকে শাওমি রেডমি নোট 7 এ IPS প্যানেলটা এভারেজ মনে হয়েছে, যদিও সানলাইট ভিজিবিলিটি ভালো রেডমি নোট 7 এ। সো ডিসপ্লেতে থিওরিটিক্যালি এগিয়ে থাকার কথা শাওমির IPS LCD, কিন্তু ব্যবহার করতে গিয়ে আমার কাছে স্যামসাং এর ডিসপ্লেটা বেশি আকর্ষণীয় লেগেছে। দুটি ফোনের কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল ভালো, তবে এই ক্ষেত্রে শাওমির ভিউইং অ্যাঙ্গেল একটু বেশি ভালো। আর শাওমির দুই পাশেই পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5। এদিকে স্যামসাং কিন্তু ডিউরেবিলিটিতে পিছিয়ে পড়ে। এছাড়াও স্যামসাং এর ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, দেখতে খুব একটা ভালো লাগছিল না। অন্যদিকে শাওমির ব্যাক প্যানেলটা জাস্ট অস্থির। এখানে শাওমির পিছনে ক্যামেরা বামটা একটু বড়, তাই সাবধান না থাকলে এভাবে ভেঙে যেতে পারে। দুটি ফোনের ওজনই এক হাতে দুটি ফোনে আরামে ব্যবহার করা যাচ্ছিল। ফোন দুটির মাঝে শাওমির ফোনটি হাইটে একটু বড়। দুটি ফোনেই পাচ্ছেন USB Type-C চার্জিং পোর্ট, তবে এখানে শাওমিতে কিন্তু আপনি QC4 পর্যন্ত পাচ্ছেন। স্যামসাং এ আবার আপনি দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারলেও শাওমি দিয়েছে হাইব্রিড সিম স্লট। ওভারঅল ডিসপ্লেতে এগিয়ে থাকবে স্যামসাং, কিন্তু ডিজাইন ও ডিউরেবিলিটিতে এগিয়ে থাকে শাওমি রেডমি নোট 7। এছাড়াও শাওমি রেডমি নোট 7 চার্জিং এর ক্ষেত্রে QC4 দিয়েছে। দুটি ফোনে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একদিকে শাওমিতে পাচ্ছেন 48 ও 5 মেগাপিক্সেলের ক্যামেরা, অন্যদিকে স্যামসাং M20 তে থাকছে 13 ও 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাঝে স্যামসাং এর 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু ওয়াইড লেন্স। পিছনের ক্যামেরার ছবিতে এগিয়ে থাকে রেডমি নোট 7। নোট 7 এর কালার কন্ট্রাস্ট পারফেক্ট। বিস্তারিতভাবে ক্যামেরা নিয়ে আলোচনার জন্য একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। দুটি ফোনের ক্যামেরার মাঝে সব কনফিউশন দূর করে দেবে ওই ভিডিওটি। আর সামনে পাচ্ছেন শাওমিতে 13 ও স্যামসাং এর 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এ নিয়েও আমাদের ক্যামেরা কম্পেয়ারের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। ভিডিওর ক্ষেত্রে ক্লিয়ারলি উইন শাওমি রেডমি নোট 7। EIS থাকায় ভিডিও স্মুথ ছিল, অন্যদিকে স্যামসাং এর ভিডিও ফুটেজ শেকি ছিল। তারপর কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে। স্যামসাং এ পাচ্ছেন অ্যান্ড্রয়েড অডিও, অন্যদিকে শাওমিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড পাই। স্যামসাং এ ব্যবহার করা হয়েছে Exynos 7904 আর জিপিও হিসেবে থাকছে Mali G71 MP2। আর ফোনটি থাকছে 332 ও 464 এই দুটি ভার্সনে। অন্যদিকে শাওমি রেডমি নোট 7 এ পাবেন স্ন্যাপড্রাগন 660 আর জিপিও হিসেবে পাচ্ছেন Adreno 512। আর ফোনটি থাকছে 332, 464 ও 664 এই তিনটি ভার্সনে। স্পেসিফিকেশনের দিকে এগিয়ে তো থাকে রেডমি নোট 7। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে দুটি ফোনেই হিটিং ইস্যু পেলেও স্যামসাং একটু বেশি হিট করছিল, তবে স্যামসাং এর ইউআইটা স্মুথ লেগেছে। মোটামুটি দুটি ফোনেই নর্মাল ইউজে ভালো পারফর্ম করছিল, কোনো ধরনের ল্যাগ পায়নি কোনো ফোনেই। তবে গেমিং এর ক্ষেত্রে শাওমি রেডমি নোট 7 এ হাই গ্রাফিক্সে স্মুথলি পাবজি খেলা যাচ্ছিল। অন্যদিকে স্যামসাং এ মিড গ্রাফিক্সের উপরে খেলাটা টাফ হয়ে যাচ্ছিল। অন্যান্য গেমস খেলার সময় স্যামসাং থেকে এগিয়ে থাকে শাওমি রেডমি নোট 7। আর ব্যাটারিতে শাওমিতে 4000 mAh এর ব্যাটারি থাকলেও স্যামসাং এক্ষেত্রে এগিয়েছে তার 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে।
সো ব্যাটারিতে এগিয়ে থাকে স্যামসাং। ওভারঅল বললে Xiaomi Redmi Note 7 ডিজাইন, ডিউরেবিলিটি, পারফরমেন্স, ক্যামেরা এগিয়ে থাকে। অন্যদিকে স্যামসাং M20 এগিয়ে থাকে ডিসপ্লে আর ব্যাটারিতে। আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু তো আছেই, তাই আমার মতে যারা ভালো ডিজাইন ও ক্যামেরার সাথে ভালো পারফরমেন্স চাচ্ছেন তাদের কাছে এগিয়ে থাকবে Xiaomi Redmi Note 7। অন্যদিকে যারা স্যামসাং ব্র্যান্ডকে এগিয়ে রাখবেন তারা এর সাথে ডিসপ্লে ও ব্যাটারিও পাচ্ছেন। আর হ্যাঁ, স্যামসাং এ পাচ্ছেন ওয়াইড লেন্সের মজা। আপনাদের কাছে এই দুটি ফোনের মাঝে কোন ফোনটি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই দুটি ফোন যেহেতু এখন পর্যন্ত বাজারে স্টেবল না, তাই দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে কিংবা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের সাথেই। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।